প্রতিদিনের মতন আজকেও ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে শর্টস ভিডিও করব বলে রেডি হয়েছিলাম। শাড়ি পরে সেজে গুজে সবে ক্যামেরাটা অন করেছি, শর্টস ভিডিও করব। তখনই মা ফোন করলো। মা ফোন করে বলল বাবার খুব শরীর খারাপ, ডাক্তার দেখিয়েছে। তো শুনে না মনটা এত খারাপ হয়ে গেল, আর ইচ্ছাই করলো না শর্টস ভিডিও করতে। সঙ্গে সঙ্গে শাড়ি খুলে রেখে দিলাম, আবার নাইটি পরে। সকালে ভাত রান্না করেছিলাম, আজকে আলু সিদ্ধ ভাত, আর কিছু করিনি। আজকে যেহেতু শিব পুজো কালকে রাত্রির থেকে পড়েছে, তো আজকে আমি উপোস আছি। একেবারে নির্জলা উপোস না, সকালে একটুখানি চা খেয়েছি, শুধু চাই খেয়েছি, বিস্কুট খাইনি। আর আলু সিদ্ধ ভাত করে রেখেছি দুপুরে সবার জন্য। আমার জন্য এই যে একটুখানি সাবু ভিজালাম দুপুরে খাবো বলে। তারপরে মনটা এত খারাপ হয়ে গেছে, দিদি বলছে যে যাও গিয়ে ঘুরে আসো, বাবাকে দেখে আসো। তো ভাবছি স্নান করে তারপরে এই সাবুটা খেয়ে তারপরে যাব। এই যে ভাত আর আলু সিদ্ধ হয়ে গেছে দুপুরের জন্য। বড় মনা খাবে, বড় মনা যাবে না, বড় মনা, দিদি আর ভাগনা খাবে। আজকে নিরামিষ কি রান্না করব, দিদিও তো পুজো করবে, তো ওই জন্য আর কিছু করলাম না। আর এই যে স্নান করে এই চুড়িদারটা পরে নিয়েছি, পরে একটুখানি সাবু খাচ্ছি। আর শ্রীকে বললাম, ছোটো মনাকে, যে একটু ভাত খেয়ে নে। ও বললো না, আমি খাবো না। এখন বাজে 1টা মতন, এখন যাচ্ছি ওই বাড়িতে বাবাকে একটু দেখতে। তো তাড়াতাড়ি করে একটু সাবু খেয়ে নিই, তারপরে যাব ওই বাড়ি গিয়ে। আর দুপুরে কিছু খাবো না। খাবি না? দুধ দেবো তাহলে? এই সব খাচ্ছি, মারছিস কেন? ও তো ওরকম করেই খাচ্ছে, বুঝছো না নাকি? দুধ দেবো আমাদের তো। হ্যাঁ, ঘি দিয়েছ? মধ্যে আবার দুধ দিতাম না, থাক। তোমার দুধ দিয়ে খাবি? দুধ দিয়ে খাবি? ওকে গ্লাসে জল দিস। দুধ দেবো তে? খাবি তো? সোয়াবিন খাবি না? দুধ দিলে ভালো। খাও। মিষ্টি লেবুগুলো, হ্যাঁ ওই সন্ধ্যাবেলা যাবো, কিনে নিয়ে এনে দেবো। কি খাবা? আমি লেবু আর পেয়ারা। ঠিক আছে। আমি তো দোকান বসিনি, 4টা বাজে, একটু পরে যাচ্ছি ব্যান্ডেলে। প্রচুর দাম, নরম দেখে নেই। নরম পেয়ারা আমি খাবো না, তুই খা। লেবু ইয়ে হয়ে গেছে তো, খোসা ইয়ে হয়ে গেছে তো, খোসা ইয়ে হয়ে গেছে। খোসাগুলো ই করে ওর মধ্যে ফেল, আমাকে দিচ্ছিস কেন? খোসা এটা আর খায় না, আর খায় না। এবার ওটার মধ্যে দিয়ে দে, বাটিটার মধ্যে। খাচ্ছে না দাও বাবাকে দাও, আমি এনে দিচ্ছি একটু পরে দোকানে গিয়ে। না, আমি এনে দিচ্ছি, তুমি দাও না, পেয়ারা দাও, লেবু দাও। আমি নিয়ে আসবো কালকে। আচ্ছা, আমি এনে দিচ্ছি একটু পরে গিয়ে। মামা, আমি লেবু থেকে বীজগুলো বার করে এর বাটির মধ্যে ফেলছি। গাছ ওকে দেখো না। আর সাইকেল চালাবা না। না না, খাবো, চাটা গরম তো। তুমি 2-3টে বিস্কুট দিয়ে খেয়ে নাও। খেয়েছি দুটো। হাত তো খাবি দে, গালে দিয়ে দে দাদু, খাবি দে। কি করছিস? চুল এত বড় চুল সামলাতে পারবি তো? সেই ওই দেখো, মানে নিচে নামবে না, চাদরটা নোংরা হবে, নোংরা হবে। পড়বি কিন্তু। আরে ভাই নাও না, 2-3টে নাও না।
তা এগুলো কত করে 500 টাকা? 50, 200, 90, 104 টাকা। 104। और बाढ़ की वजह से भारत की ये फाइनेंशियल कैपिटल जैसे हार मानने लगती है। 2000 नापों में रात भर हुई भारी बारिश की वजह से एक जानलेवा ভাই মর্টিনের ধোঁয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। जो अपने साथ 5 घरों को বাড়ি बहा দেবো, ले गया। বাড়ি দেবো। বাইরে দাও, এই এত বাবার নাকে যাচ্ছে তো সব গন্ধগুলো। মর্টিন রে না এটা খা। তুই না একটু ये देखकर बड़ा सदमा लगा कि गिरा हुआ पेड़ और मलबा पहाड़ी पर पानी के साथ घरों के ऊपर गिर रहे थे। लोग डरकर मदद चिल्ला रहे थे। এই বিস্কুট আবার পিয়াজ খাও খাও সিঙ্গাড়া কি বিচ্ছিরি খেতে কার কাছে ভালো লাগে না সিঙ্গাড়া। ওই পারে মিষ্টি দোকানটা থেকে। ভালো এদিকে সুইট সেন্টারে সিঙ্গাড়া আমাকে ফোন করিস নি কেন তো হ্যাঁ সুইট সেন্টারে বললো ছানা নেই, তাই আমি চলে গেলাম ওই পারে। সিঙ্গাড়াটা ওই নিয়ে পারে সুইট গেছি বলছে সেন্টার ছানা আছে, বললাম ছানা নিলাম, আমি বললাম তাহলে সিঙ্গাড়া নিয়ে নিই, একটু সিঙ্গাড়া নিলাম। কি বিচ্ছিরি খেতে সিঙ্গাড়াটা না। ভালো না লাগলে খাস না, খাবার জিনিস ওইভাবে খাস কেন? ওই পারে গিয়ে যে মিষ্টি দোকানটা ডান দিকে স্টেশনের সাবে ওপরে গেছিল রাস্তার ওই পারে গিয়ে বরুণের দোকানে মিষ্টির দোকানটা যেটা বরুণের দোকান ফলটা তো ওই পার থেকে আনতে গেছিলাম না, ওই জন্য ওই পারে গেছিলাম। ওই পারে পেয়ারা পেলাম না তো, এক জায়গায় পাকা পেয়ারা ছিল, সেই হলুদ হয়ে গেছে, সেই পাখি খাওয়ার পেয়ারা ছিল। হ্যাঁ না চাটনি দেয়নি। প্রত্যেকটা সিঙ্গারাই দেখছি পোড়া পোড়া একটুখানি। औसतन इन्हें 500 बार से मदद के लिए ব্যান্ডেল পার হয়ে যে ডান দিকের মিষ্টির দোকানটা কালী মন্দির, ওই পারে যে মিষ্টি হ্যাঁ হ্যাঁ তুই ছানা পেলাম ওই দোকান থেকে, ওই জন্য নিয়ে গেলাম। ভালো না? सबसे ज्यादा आबादी वाला शहर সে পোড়া পোড়া সিঙ্গারা। मुंबई में बाढ़ क्यों आती है? ये इतनी मॉडर्न सिटी है, इसका इतना अच्छा ड्रेनेज सिस्टम है, फिर भी यहाँ ওকে বলছে আজ মাথায় হাত দো, পায়ে নমস্কার করতে। বলে আবার যেগুলো বললি সেগুলো আবার বল। বল সাইকেল চালাবা না, রেস্টে থাকবা, বলে দাও ভালো করে বলো, শুনতে পাইনি দাদু টিভি দেখছে। বিড়ি খাবো না সাইকেল চালাবো না আর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, তাড়াতাড়ি ভালো হও। তাড়াতাড়ি ভালো হবে ঠাকুর আমার দাদুকে ভালো করে দাও। বল ঠাকুর, বল বল ঠাকুর আমার দাদুকে ভালো। আমার দাদুকে ভালো করে দাও তাড়াতাড়ি ভালো হয়ে যাও, তাড়াতাড়ি কাজ করবে। তাড়াতাড়ি ভালো হয়ে যাও তাড়াতাড়ি কাজ করো হ্যাঁ বারবার সাইকেল নিয়ে বেরিয়ে যাবা না। বলো বলো বল, বিড়ি কেন একদম খাবা না। মুখে গন্ধ থাকতে বিড়ি গন্ধ। তো বন্ধুরা বাড়ি এসছি 7:30 পরে বেরোলাম ওখান থেকে, 8:45 দিকে বাড়ি এসছি। বাড়ি এসে দোকানে গেলাম, সোয়াবিন কিনলাম, তেল নিলাম, বিস্কুট নিলাম, নিয়ে তারপরে বাড়ি এসে রান্না মানে তরকারি বসালাম, সোয়াবিনের তরকারি। দুপুরে শুধু আলু ভাতে ভাত করেছিলাম, তরকারি করিনি। বড় মোনা খাইনি সোয়াবিনের এই আলু ভাতে ভাত করেছিলাম বলে বড় মোনা খাইনি ভাত। হচ্ছে আবার সাবু সুজি খেয়ে তারপর পড়তে গেছিলো। তো ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়ে এসে পর তরকারিটা দিয়ে তাহলে ও এসে খেতে পারবে ও। আর আমি ওই বাড়ি থেকে বাপের বাড়ি থেকে খেলাম মুড়ি সিঙ্গারা, 7:30 দিকে খেলাম। 6টার সময় তো ছাড়িয়ে গেছে, তো তারপরে খাওয়া যাবে বলে খেলাম, মুড়ি আর সিঙ্গারা খেয়েছি। আর হচ্ছে তারপরে বাড়ি চলে আসলাম মুড়ি সিঙ্গারা খেয়ে। আজকে মনটা একদম ভালো নেই, মানে কি বলবো, ভগবান আমাকে কোনো দিক দিয়েই খুশি দেয় না। একটা দিক দিয়ে উঠে দাঁড়াতে চাই, আর একটা দিক দিয়ে ভেঙে দেয়, কোনো দিক দিয়ে খুশি দিতে চায় না ভগবান। কয়েকদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল
যে তুমি এরকম কাঁদুনি ভিডিও, তোমার প্রত্যেকটা ভিডিওতে এরকম কাঁদুনি ভিডিও দাও তুমি, ওই জন্য তোমার ভিউজ কমে যাচ্ছে। তো আমি আজকে একটা কথা বলতে চাই তোমাদেরকে। আমি যখন ইউটিউবে এসেছি তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করছি, তো আমার সুখের কথাও তোমাদেরকে শেয়ার করব, দুঃখের কথাও তোমাদেরকে শেয়ার করব। যখন আমি কোথাও ঘুরতে যাচ্ছি ঘোরা দেখাচ্ছি, যখন কোথাও পিকনিকে যাচ্ছি পিকনিক দেখাচ্ছি, আনন্দ করছি দেখাচ্ছি, যখন আমার কোনো দুঃখ হচ্ছে, কোনো কিছু ঘটছে আমার সাথে দুঃখর কিছু, তো তোমরাই বলো সেটা কি আমি শেয়ার করব না তোমাদের সাথে? না শুধু খুশিটাই শেয়ার করব তোমাদের সাথে, দুঃখটা শেয়ার করব না? তো তাকে আমি কোনো রিপ্লাই দিইনি, শুধু লাভ রিয়েক্ট দিয়ে দিয়েছিলাম, আর কিচ্ছু বলিনি তাকে। তো আঘাত লেগেছিলো খুব কথাটা। যখন আমার সাথে যেটা হবে তখন সেটাই তো তোমাদেরকে শেয়ার করব। যখন ভালো কিছু হবে ভালো কিছু শেয়ার করব, যখন খারাপ কিছু হবে তখন খারাপ কিছু শেয়ার করব। সব সুখ দুঃখ মিলিয়েই তোমাদেরকে শেয়ার করব। আমি কোথাও লিখে দিইনি যে আমি শুধু তোমাদেরকে সুখটাই শেয়ার করব, ভালোটাই শেয়ার করব। ইউটিউবে এসেছি যখন, সোশ্যাল মিডিয়াতে এসেছি যখন, সব কিছুই শেয়ার করতে হবে তোমাদেরকে। কারণ তোমরা আমার পাশে আছো, আমাকে সাথ দিচ্ছ, আমাকে উঠে দাঁড়ানোর, এক জায়গায় দাঁড়ানোর জন্য আমাকে সাথ দিচ্ছ। তো তোমাদেরকে আমি সুখটা শেয়ার করব, দুঃখটা শেয়ার করব না? এখন তোমরা আমার নিজের পরিবার, সারাদিন তোমরা কমেন্ট করছো, তোমাদের কমেন্ট উত্তর দিচ্ছি, রিপ্লাই দিচ্ছি, পড়ছি। কেন পড়ছি? কারণ আমি তোমাদেরকে নিজের মনে করছি বলে। কেন রিপ্লাই দিচ্ছি? সবাই রিপ্লাই দেয় না, কিন্তু আমি যতটা পারি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা কমেন্ট আমি পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো এটাকে যখন আমি তোমাদেরকে সুখটা শেয়ার করতে পারছি, তো দুঃখটা তোমাদেরকে শেয়ার করবো না, দুঃখটা চেপে রাখবো, সেটাই বলতে চাইছো? আমার জীবনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে দুঃখের, সেগুলো তো আমি তোমাদেরকে বলিই না। সেগুলো সব আস্তে আস্তে তোমরা জানবে, আস্তে আস্তে আরও তোমরা আরও আমার কাছের মানুষ হবে। সবার সাথে এখন আমার অনেক বন্ডিং হয়ে গেছে, তোমাদের সবার সাথে রোজ একদিন পর পর লাইভে গল্প করছি, তারপর হচ্ছে তোমাদেরকে সব কিছু শেয়ার করছি, তোমরা তার উত্তর মানে আমার ভিডিও দেখে তোমরা আমাকে কমেন্ট করছো, তোমাদের সাথে একটা বন্ডিং মতন হয়ে গেছে। তো ভালোটা শেয়ার করব, যেমন খারাপটাও তো তোমাদেরকে শেয়ার করব। কমেন্টে জানাবে আমি ঠিক কিনা ভুল। আমার জীবনে বেশিরভাগ দুঃখ, খুশি খুব কম। খুশি যেইটুকুনি আমার ব্লগে তোমরা 70% দুঃখ পাবে, 30% হচ্ছে খুশি পাবে আমার ব্লগ দেখে। কারণ আমি তোমাদেরকে 70% খুশির ব্লগ, 70% দুঃখের ব্লগ দেবো, আর 30% হচ্ছে খুশির ব্লগ দিতে পারবো। কারণ আমার জীবনটাই দুঃখে ভরা। কেউ চায় না দুঃখ, নিজের দুঃখ ডেকে আনতে। কপালে যদি দুঃখ থাকে তো সেটা তো কেউ নিজের থেকে ডেকে নিয়ে আসে না। আমার সাথে যখন যেটা ঘটে আমি তখন সেটাই তোমাদেরকে বলি, শেয়ার করি। আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমি ভালো মানে কী বলবো, শাড়ি পরেছিলাম সেজে গুজে শর্টস দেবো বলে, শর্টস ভিডিও করবো বলে, কিন্তু মা আমাকে এমনভাবে বললো, বাবার শরীরের অবস্থা খুব একটা ভালো না। তো সেটা শুনে না আমি আর একটাও শর্টস দিইনি। আগের দিনে যে দুটো শর্টস করে রেখেছিলাম, বানিয়ে রেখেছিলাম, ওটা আমি সকালবেলা মা ফোন করার আগেই ছেড়ে দিয়েছিলাম। তো ওই দুটোই, কিন্তু শাড়ি আবার খুলে রাখলাম, সব মেকআপ করেছিলাম, মেকআপ সব মুছে দিলাম।
ঠিক আছে, চলো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। আবার নতুন ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।